অনেকে বলেন যে জুলাই আন্দোলনটা পুরোটাই হয়েছিল ছাত্রদের জন্য। এই ছাত্রদের জন্যই দেশটা স্বাধীন হয়েছে। এই যে এক ধরনের ন্যারেটিভ তৈরি করে দেশের ভিতরে এক ধরনের বিভেদ তৈরি করা হয়, শুধু ছাত্র একক কৃতিত্ব, এই কৃতিত্ব তৈরি করা, মানুষের মাঝে ন্যারেটিভ তৈরি করা এক ধরনের বিভেদের সংকেত। এই আন্দোলনটা মনে রাখতে হবে, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। আর এই গণ অভ্যুত্থানের সাথে সবাই জড়িত ছিল। মানুষ যখন আন্দোলনতে আসছিল, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছিল। কেউ আসছিল, কেউ ভোটের অধিকার পায় না, তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কেউ আসছিল চাকরি পায় না, চাকরির জন্য। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিচার, আইনের শাসন, নানানজন নানান দাবি নিয়ে আসছিল। কোনো একক কৃতিত্ব এখানে নাই। আর এই যেই গণ অভ্যুত্থানের যে সূচনা, সেটা যদি বলতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই গণ অভ্যুত্থানের সূচনা ঘটিয়েছিলেন। 2014 সালে যখন এই হাসিনা সরকার একতরফা যে নির্বাচন করে, সেই নির্বাচনের মধ্য দিয়েই এদেশের গণতন্ত্রকে কবর রচনা করা হয়। তারই প্রেক্ষি থেকেই এই আন্দোলনের যে সূচনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন। তারই প্রেক্ষাপটে এক পর এক রাজনৈতিক দল বিএনপি আন্দোলনের চালিয়ে গেছেন। সেই একটা পর্যায়ে যেই এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থানের সফল মূল নায়ক আমি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তারপরেও আমরা বলি যে জনসাধারণের সবার অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে।